আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমার বাগানে আসছি, সকালবেলা বৃষ্টি হইতেছে, এই একেবারে টিপি টিপি গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। এই যে আমার সিম গাছটা দেখেন, এই মিষ্টি কুমড়াটা, আর ওই যে ওই জায়গায় পুদিনা পাতা গাছ দেখছেন কত বড় হয়ে গেছে। এই যে দেখাই, আমার মেয়েকে নিয়ে চলে আসছি, পানি দিচ্ছি একটু আগে, ফজরের নামাজ পইরা তারপরে পানি দিচ্ছি। পানি দিয়া তারপরে গাছের এই যে এগুলি একটু করে দিলাম। এই যে মিষ্টি কুমড়া গাছের এটা একটু বড় হইলে এখান খাওয়া যাবে। এই যে এটা লেগে পুদিনা পাতা গাছ, পুদিনা পাতা গাছ, এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, এই যে মরিচ গাছ ফুল এসে পড়ছে, এই যে মরিচ গাছ, এই যে ফুল চলে আসছে। আর এই যে কচু গাছ দিয়ে, কচুর শাক দিয়ে ইনশাল্লাহ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আপনাদের সবার দাওয়াত, চলে আসেন, ঠিক আছে, আপনাদের জন্য। এই যে এই জায়গায় মিষ্টি কুমড়া গাছ আর কচু গাছ আছে, কচু গাছ কেটে ফেলবো, মিষ্টি কুমড়া গাছটাই থাকবে এখানে। এই যে কচু গাছ, এই যে পুদিনা পাতা গাছ, এই যে পুদিনা পাতা গাছ, দেখতে পাচ্ছেন। সকাল সকাল বৃষ্টি হচ্ছে, পরিষ্কার করছি সব কিছু। এই তো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওই দেখেন কবুতর দুইটা, যে দুটা নাকি আমার বাসার সামনে থাকে, ওদেরকে খাবার দিছি। ওই যে ভয়ে একটা চলে গেছে, আরেকটা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে কালকে দেখেন এক জায়গায় গেছিলাম, তারপরে যে দুটো টব আনছি, একটা লেগে ঢেঁড়স গাছ আর একটা লেটুস পাতা গাছ, আর এরকম অনেকগুলি টব আমাকে দিয়ে দিছে। এই যে একটা, আর এইখানে আছে কতগুলো। এগুলি যখন নাকি আমাদের জায়গা হবে তখন আমরা এর মধ্যে মাটি দিয়ে চারা করতে পারবো, বীজ উৎপন্ন করতে পারবো। এই আর কি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5 ওয়াক্ত নামাজের দিকে খেয়াল রাখবেন।